১০০ এর মধ্যে ৯০% মানুষই এই নাস্তাটার সাথে পরিচিত এবং এই নাস্তাটা পছন্দ করে। ভাজা পোড়া খাবার পছন্দ করে এমন একটা মানুষের নাস্তায় সকালে কিংবা সন্ধ্যায় যদি এই আলুর পরোটা থাকে তাহলে কিন্তু তার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই এখানে অনেকগুলো আলু সেদ্ধ দিয়ে দিলাম। আলুগুলোকে সিদ্ধ হতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। প্রায় ২০ মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে ম্যাশ করে নিব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই লবণ তো দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমার কাছে কাঁচামরিচটাই একটু হেলদি মনে হয়, এর জন্য আমি কাঁচামরিচটাই দিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে তারপর সেটাকে গরম করে নিয়ে আলু ভর্তাগুলোকে ভেজে নিব। ভাজার সময় মনে পড়লো আমার কাছে তো ধনিয়া গুঁড়া আছে, এর জন্য আমি একটু ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম ভর্তার মধ্যে। আপনি চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু ধনেপাতা দিয়েছি ধনিয়া গুঁড়া না দিলেও চলে। আলুর ভর্তাটা হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আলুর পরোটার আলু ভর্তা তো রেডি। এবার চলুন পরোটা রেডি করে নেওয়া যাক। তো পরোটা তৈরি করার জন্য আমি এখানে আটা দিয়ে রুটির জন্য ডো তৈরি করে নিয়েছি। তারপর সেই ডো থেকে ৮টা লেচি তৈরি করে নিয়েছি। তারপর একটা রুটি বানিয়ে সেই রুটির ঠিক মাঝখানে আলুর যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এখন রুটিটা নিচ থেকে উপর দিকে উঠিয়ে রসুনের মতো করে মুড়িয়ে একটা শেপ তৈরি করে নিব। এরপর রুটি বানিয়ে নিব। তো এইভাবে মাঝখানে পুর দিয়ে প্রত্যেকটা রুটি আমি নিচ থেকে উপরের দিকে উঠিয়ে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিয়েছি। তারপর রুটিগুলোকে বেলে নিয়েছি যাতে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই সেভাবে বানাতে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যায়, আমি ট্রাই করে দেখেছিলাম। তাই এভাবে মুড়িয়ে মুড়িয়ে সহজ কথায় বলতে গেলে রসুনের মতো করে একে একে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। তারপর একটা প্যান কিংবা তাওয়াতে পরোটাগুলোকে হালকা করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। এরপর তেল দিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে। আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা পরোটারও কিন্তু ভেতরের পুর বের হয়ে যায়নি, খুব সুন্দরভাবেই পরোটাগুলো ভাজা হয়েছে। আমার মতে এই মুখরোচক নাস্তাগুলো বাইরে থেকে না কিনে একটু কষ্ট হলেও বাসায় বানিয়ে খাওয়া উচিত। বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের তো উচিতই না বাইরে থেকে এগুলো কিনে বাচ্চাদেরকে খাওয়ানো। তো যাই হোক, আমার কিন্তু পরোটা বানানো হয়ে গিয়েছে আর আজকের আলুর পরোটাটা এত বেশি মজা হয়েছে। গরম গরম ধোয়া ওঠা আলুর পরোটা টমেটো সস দিয়ে খেতে এত বেশি মজা লাগছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন। সকালে কিংবা সন্ধ্যার নাস্তায় আমাদের হালকা ক্ষুধা নিবারণের জন্য এই আলুর পরোটা কিন্তু একদম বেস্ট। আর সবচেয়ে বড় কথা, এই আলুর পরোটা বানাতে কিন্তু তেমন আহামরি কোনো উপকরণই লাগে না। যেগুলো উপকরণ দিয়ে আমি বানিয়েছি সেগুলো কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।